বায়োটেকের ক্ষেত্রে আমাদের কয়েকটা বেসিক আমি বলবো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস আছে, যেগুলো গভর্নমেন্টের যে গোলস এবং জনগণের যে স্বার্থ তার সাথে সরাসরি মিলে যায়, অ্যালাইনমেন্ট আছে। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে কাজ করা, বোথ হিউম্যান এবং লাইভ স্টকের ক্ষেত্রে, এবং বায়োটেকের এটার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমরা কিভাবে আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে আরো বেশি স্বাবলম্বিতা তৈরি করতে পারি। ফর ইনস্ট্যান্স হামের ক্ষেত্রে বর্তমানে একদম কারেন্ট ইস্যু, সেখান থেকে আমাদের কোনো ইন্টারভেনশন আমাদের নিজেদের ইকোসিস্টেম কি তৈরি করতে পারি কিনা। ড্রাগসের ক্ষেত্রে অর্থাৎ মেডিসিনের ক্ষেত্রে আমরা কি আমাদের মেডিসিনের যেই ইম্পোর্ট ওরিয়েন্টেড বেশ কিছু জিনিস আছে সেগুলোকে স্বনির্ভরতা তৈরি করতে পারি কিনা, আরো বেশি সাশ্রয়ী হতে পারি না। ক্যান্সার সহ অন্যান্য বেশ কিছু লাইফস্টাইল যেসব রিসার্চ আছে সেখানে কি আমরা আরো বেশি বিনিয়োগ করতে পারি কিনা, এবং সেই জন্য গভর্নমেন্ট কি টাইপের পলিসি দিতে পারে, এগুলো নিয়ে অনেক আলোচনা হওয়া প্রয়োজন। আমাদের বড় একটা গভর্নমেন্টের লক্ষ্য হচ্ছে ফুড সিকিউরিটি নিশ্চিত করা। বিশেষভাবে আমাদের যে ফ্যামিলি কার্ড রয়েছে সেই ফ্যামিলি কার্ডের প্রাথমিকভাবে লক্ষ্য ছিল যে অর্থনৈতিক সহযোগিতা করা, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা এখানে প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে চাই যদি আমাদের সেভাবে কৃষি নির্ভর স্বনির্ভরতা তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে কি আমরা আমাদের যে প্রয়োজনীয় খাদ্যপণ্য হিসেবে তেল, সেটা প্রোডাকশন বাড়াতে পারি কিনা, আমরা কি সুগারের প্রোডাকশন বাড়াতে পারি কিনা, আমরা সেখানে এক্সপ্লোর করতে পারি যে বিটরুট বা মাস্টার্ডের কিভাবে প্রোডাকশন বাড়বে, যার উপর ভিত্তি করে আমাদের প্রয়োজনীয় খাদ্যপণ্যের ক্ষেত্রে আমাদের স্বনির্ভরতা তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের সার্টেন কিছু ভিশন আছে সরকারের দিক থেকে, বা সেই ভিশনগুলোকে ম্যাটেরিয়ালাইজ কিভাবে করব, সেগুলোকে আমরা প্র্যাকটিক্যালি কানেক্টিভিটি কিভাবে তৈরি করব, তার জন্য মানে আপনারা যারা সাবজেক্ট এক্সপার্ট রয়েছেন আপনাদের ভূমিকা অনেক বেশি। অনেক এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে যেখানে আমাদের প্রোডাক্টিভিটি সেরকম নাই, আমরা আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবো, হতে পারে সেখানে ফসল উৎপাদন বাড়ানোর মাধ্যমে, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। বাট ওভারঅল আপনারা যদি ল্যান্ডের সাথে প্রোডাকশনের রেশিও দেখি, বাংলাদেশে আমরা যথেষ্ট ইনএফিশিয়েন্ট। তাহলে আমরা এফিসিয়েন্সিটা কিভাবে আরো গ্রো করব, মডার্ন টেকনোলজিক্যাল ইন্টারভেনশন হয়তো থাকবে, সেগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমাদের গভর্নমেন্টের একটা বড় প্রতিশ্রুতি আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মিড ডে মিল, অর্থাৎ বাংলাদেশে প্রায় 2 কোটি প্রাইমারি স্কুল স্টুডেন্টস রয়েছে, তাদের কাছে আমরা পর্যায়ক্রমে টিফিন পৌঁছে দিতে পারি সহজ ভাষায়। কিন্তু বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে এই মিড ডে মিলগুলো যেগুলো যাচ্ছে এগুলো অনেকটাই পেরিশেবল, নষ্ট হয়ে যাচ্ছে, কখনো বাটার বন যাচ্ছে, কখনো কলা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের একটা R&D করা দরকার যে আমরা নন পেরিশেবল প্রোডাক্টস কিভাবে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারি, যেখানে অ্যাট দ্য সেম টাইম তাদের নিউট্রিশনের ভ্যালুও থাকে, আবার কস্টিংও সেভ হয়, কিন্তু রাইট প্রোডাক্টও তারা পাচ্ছে মিড ডে মিল হিসেবে। এগুলো নিয়ে একদম ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি রেলেভেন্ট এক্সিস্টিং প্রবলেম, কিন্তু আমরা সলিউশনে খুব যে বেশি কাজ হয়েছে গত 16-18 বছর সেরকম না। আমাদের মূল উদ্দেশ্য এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স তৈরি করা। আমরা চাই আমাদের ওয়েস্ট বেসড এনার্জিটাকে কিভাবে প্রমোট করতে পারি, সেক্ষেত্রে আমাদের অপশনসগুলো কি, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যেহেতু আমি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে রয়েছে, আমাদের দেশে এবং বিদেশে প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হবে, যেখানে আমাদের দক্ষ জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে সেটাকে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে রাইট স্কিল সেট দিতে পারি, টেকনিক্যালিটিস ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন কিভাবে বাড়াবো, আমরা তাদেরকে কিভাবে কারিকুলাম আপগ্রেড করবার মাধ্যমে যে রিয়েল ওয়ার্ল্ডের টুলসগুলো প্রয়োজন সেভাবে ইকুইপ করবো। আনফর্চুনেটলি আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে বড় বড় ভারী ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রেলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। তার মানে এক্ষেত্রে আমাদের কারিকুলামে হাত দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের এমনভাবে আমাদের কারিকুলামটা ঢেলে সাজাতে হবে যেখানে রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়, ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কিভাবে গ্রুম করে দিতে পারি, এগুলো নিয়ে যথেষ্ট কাজ করার প্রয়োজন রয়েছে। আপনার এখানে যারা রয়েছেন একটা বড় অংশই বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফেরত এসেছেন, আমি সহ, বাট আমাদের দেশে কিন্তু ব্রেইন ড্রেন হয়ে চলে যাচ্ছে একটা বড় অংশ। উই অল নো এই ব্রেইন ড্রেনটাকে কিভাবে আমরা ব্রেইন সার্কুলেশনে পরিণত করতে পারি, যেখানে আমাদের যারা ফাইনেস্ট ট্যালেন্ট রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ওনারা একাডেমিক হিসেবে কাজ করতে পারেন, কিংবা দেখা যায় প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ওনাদের যে ট্যালেন্টটুকু আছে এটাকে আমরা বাংলাদেশে ইন্টিগ্রেট করতে পারি।